আমরা সনাতন ধর্মের মানুষ বাবা, 25শে ডিসেম্বর সবাই পালন করি। আর দোল পূর্ণিমার দিন সর্বস্বী খাই। আমার গৌর হরির আবির্ভাব তিথি, ভক্তি এতটুকু ঘরে ঘরে নাই। 25শে ডিসেম্বর ঘরে ঘরে কেক পাওয়া যাবে, কিন্তু বাবা দোল পূর্ণিমার দিন ঘরে ঘরে আমার গোবিন্দের জন্য একটু মিষ্টান্ন, একটু ভক্তি, একটু আরতি পাওয়া যাবে। এই তো আমরা সনাতন ধর্মের মানুষ। আমার নিতাই চাঁদের আবির্ভাব কত বড় একটা দিন, আমরা কেউ মাথাতেই রাখি না। এই নাকি আমরা ধর্ম নিয়ে গর্ব করি। এই তো আমাদের দশা, এই তো আমাদের অবস্থা। তো পালন কি করে করতে হবে সেটা একটু বলি। মায়েরা একাদশী পালন করেন? করেন? বাহ, খুব ভালো। একাদশী বছরে 25টা, অনেকে সবগুলো পালন করে। আবার অনেক ভক্ত আছেন বিশেষ 4টে একাদশী, বছরে 4 দিন। বছরে কদিন? 4 দিন। কি কি একাদশী? ভীম, পার্শ্ব, শয়ন, উত্থান। 4 দিন তো পালন করা যেতেই পারে না, আর কত শর্টকাট দেবে ভগবান। অনেকে 4টে পালন করে, করতে করতেই হবে। তো আর একটা কথা বলে দিই, একাদশী লোক পালন করে। একাদশী হয়েছে, এবার লুচি পরোটা হবে, তো একটু আলুর দম হবে, ওটাকে একাদশী বলে না, আটাদশী বলে। যারা ওই ধরনের একাদশী করে তারা করে ভালো মন্দ একটু সেবা হবে, সেবার লাগি ব্রত। একাদশীর দিন পঞ্চশস্য বর্জন। 3টি একাদশী হয়, 3 রকমের। এক হচ্ছে উত্তম, মধ্যম আর অধম। উত্তম একাদশী নির্জলা, সারাদিন জল গ্রহণ করবে না, আমাদের দ্বারা হবার নয়। তারপরে হচ্ছে শুধু পানীয় পান করে, মানে সর্বদাদি, দুগ্ধ ইত্যাদি। আর তৃতীয় হলো অধম একাদশী, যেগুলো আমরা করে থাকি। একটু পেঁপে আলু দিয়ে ব্যঞ্জন তৈরি করলাম, হ্যাঁ, একটু ফল সেবা হলো, সারাদিন কেটে যাবে, অসুবিধে নেই। তো বাবা মোটামুটি যারা একাদশী পালন করেন, এই তিথি একাদশীর সমান রূপে পালন করতে হয় বা হবে। যারা একাদশী পালন করেন না তাদের চরণ ধরে নিবেদন, আমার ছোট বোন ভাবেন, মেয়ে ভাবেন, যাই ভাবেন, তার প্রত্যেকের আমি চরণ ধরে বলে যাই, বাবারা বাইরে থাকে, আমি মানছি আপনি কাজে যান, কিন্তু বছরে 2-1 দিন নিরামিষ আহার সেবা করা যেতেই পারে। তো এই দিনটা অন্তত খুব করে একটু নিরামিষ আহার সেবা করবেন। যে কোনো মন্দিরে গিয়ে আমার গোবিন্দের একটু পুজো বা প্রসাদ বা ভোগ একটু লাগিয়ে দেবে, এটা দিয়ে দাও। তো বাবা আমার নিতাই চাঁদ এলেন বীরভূম জেলায়, এবার তফাৎটা বুঝিয়ে দিই, তাহলে মনে রাখতে সুবিধে হবে, তাই তো? গৌর এলো কোন জেলায়? নদিয়ায়। নিতাই এলো বীরভূম। গৌর এলো ফাল্গুন মাস, নিতাই এলো মাঘ মাস, মাঘ ফাল্গুন একদম পরপর। একজন এসেছে পূর্ণিমায়, দোল পূর্ণিমা, আর একজন এসেছে নিত্যানন্দ ত্রয়োদশী। এইবার তফাৎ, নিতাই বড়, গৌর ছোট। জানতে হবে কত বছরের ছোট বড়, তফাৎ থাকে না। আনুমানিক, আনুমানিক এই শব্দটা সবসময় মনে রাখবেন, একদম শিওর নয়, পারফেক্ট নয়। আনুমানিক 12 বছরের তফাৎ ছিল আমার গৌর হরির আবির্ভাব।
1474 আমার নিতাই চাঁদের আবির্ভাব ঘটি। 1486 খ্রিস্টাব্দে গৌর চাঁদের আবির্ভাব। এইবার বাবা হারাই পণ্ডিত আর পদ্মাবতী সংসার বহু দিনে বহু বছরে, কিন্তু কোনো সন্তান ছিল না। আর বাবা যে নারীর সন্তান নাই সে বোঝে তার কি জ্বালা। নারী জন্ম নেওয়া মানে যদি সে মা হতে না পারে নারী জীবন তার বৃথা। পদ্মাবতী মায়ের কোনো সন্তান নেই, স্বাভাবিকভাবে পাড়া প্রতিবেশী মায়েরা একটু কি করবে, শুভ কাজে যাচ্ছি মুখটা দেখে নিলাম, হ্যাঁ মনে আঘাতটা বড় লাগে। হে গোবিন্দ, আমার জন্য নাই হোক, তুমি তোমার সেবার জন্য আমায় একটা সন্তান দিও। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মা গর্ভবতী হলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। হরে 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গারে, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম চলো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মা হয়ে গেল গর্ভবতী। মা গর্ভবতী হয়েছে যেহেতু গোবিন্দ কৃপায় গর্ভবতী হওয়া, গোবিন্দের নাম সে ছাড়ে না, সর্বদা মুখে নাম রাখে। দেখতে 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 10 মাস 10 দিন হয়েছে পূরণ। যেই না 10 মাস 10 দিন পূরণ হয়েছে, কি হলো গো, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লহিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লহিল, শুভ দিনে শুভক্ষণে জনম লহিল, শুভ দিনে শুভক্ষণে জনম লহিল। আবার পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলো ধ্বনি, আনন্দ আর ধরে না, উলু ধরে আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে 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 হরি ধ্বনি, হরি হরি হরি। এই যে পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? ও মা, পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? যাবে? বৃষ্টি পড়ছে বাইরে,
ভিজে ভিজে যাবে। যাক চলো, দলে দলে সব পদ্মা দিদি ছেলেকে দেখতে এসেছে। এইবার দেখতে কেমন হয়েছে ছেলেটা? কেমন দেখতে হয়েছে গো? খুব সুন্দর। কিরকম সুন্দর? আহা, সোনার মতো। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কাকে বলো তো? শিব ঠাকুর, শিব ঠাকুর। কি বাবা? কৃষ্ণ পছন্দ বলি হারি, গায়ে রংটা দেখলেই মানুষ ছুটে বালি। কার্তিক, কার্তিক সুন্দর তো বিয়ে হয়নি কেন? কেউ পছন্দ করে না। আর কি হবে? কালো ভালো? কালোই যদি ভালো হয় বিয়ের সময় কেন বলেছিলে ছেলে কালো? আরে বাবা, কাউকে যদি খুব সুন্দর দেখতে হয় আমরা কি বলি? কিসের মতো মুখটা? চাঁদপানা, চাঁদপানা। সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতা। এবার আসি তোমরা যে উত্তরগুলো দিলে। যারা বলেছ শিব, ভোলানাথ, ভোলানাথ দেবাদিদেব, দেবতা নয়। আমি বলেছি দেবতাদের মধ্যে কাকে বেশি সুন্দর দেখতে। যারা কৃষ্ণ বলেছ তিনি হচ্ছেন ভগবান, সে তো আগেই নয়। ভগবান তো সর্বত্র বিরাজমান, তিনি তো অনাদিরাদি গোবিন্দ, সর্বত্র বিরাজ আর হৃদয়ে সবার বসমান। বাবা সবাই আসছে আর দেখছে, হা তাহলে সুন্দর দেখতে চাঁদকে বলছে। আজকে যে ছেলেটার জন্ম হয়েছে না, চাঁদ ও লজ্জায় মুখ লুকায়। ভাবো, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে চাঁদকে, আর ছেলেটা এত সুন্দর দেখতে চাঁদ ও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে। ভাবো এবার কেমন দেখতে। এবার এত সুন্দর যদি ছেলে হয়, যে দেখবে সেই বলবে, ও মা দিদি তোমার ছেলেকে কি সুন্দর দেখতে। আর মা কি করছে গো? মা কি মায়েরা কি করো? নজর দিলে বাবা কালো টিপ দাও, তা দিয়ে দাও, মা আঁচল দিয়ে ঢেকে দেয়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে হাসি আর বলে, ও মা, যে জন জগৎ জনার দ্বারে দ্বারে ঘুরবে বলে এলো, তাকে তুমি আঁচল দিয়ে ঢেকে রাখো। এই তো হলো জগৎ জননী মা। সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে থেকে যায় ছোট্ট খোকায়। সন্তান যত জ্ঞানী হোক না কেন মায়ের কাছে সেই বোকাই থাকবে। সন্তান যত ভালোই হোক না কেন, যতই বাইরের লোক তাকে সম্মান করুক, মেনে চলো, মা বলবে আমার ছেলেটা আর বড় হলো না। এই তো মা। আহা, আচ্ছা ছেলে তো হয়ে গেল, কি গো এবার নাম টাম রাখবে তো নাকি? কি নাম রাখবে? সন্টু, সন্টু। পাপাই, বাবারা পাপাই নাম রেখেছে, মায়েরা কি নাম রাখবে গো? গোপাল নাম রাখবে? বাবা বাবা, এখন না সব পিন্টু, মন্টু, সন্টু, পাপাই, টুপাই, মানে শর্টকাট চাইছে মানুষ আর কি, তাই তো? মানে আগেকার নাম থাকতো নারায়ণ। হ্যাঁ, যত ছোট হবে তত সুবিধে, শর্টকাট। আর মানুষ শর্টকাট করতে 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 এমন হয়ে গেছে, এখন ভগবানের প্রণামটা কিরকম শর্টকাট হয়েছে একটু দেখাও দেখি। ওটা একটু বেশি হয়ে যাচ্ছে, আর একটু নামবে। এই নাকের ডগায় আটকে যায় প্রণাম, এক আঙুলেই প্রণাম হয়ে যাবে। ভগবানের ভক্তি এখন এক আঙুলে বন্দি। কি দরকার বাবু লোক দেখানো ভক্তি করে? লোক জানলো কি নাই কি ছেলেটা ভক্ত। এখন হঠাৎ করে যদি কেউ দেখে, বলবে এই বাবা এটা কি হচ্ছে, আঙুলের সমস্যা আছে মনে হয়, আঙুলের ব্যায়াম চলছে। শোনো, আজও চলে যাও বৃন্দাবনে, আমি আজকের কথা বলছি।
বৃন্দাবনে লীলা হয়েছিল দাপর যুগে না, আজও চলে যাও বৃন্দাবনে, দেখে আসবে বৃন্দাবনের যত গাছে ফুল হয়ে আছে সব ফুলের মাথাগুলো কি করে হয়? একটা হলেও তো উপর দিকে হবে, সব ডাল কি নিচের দিকে? মাগো, সামান্য গাছ বুঝে গেল ভক্তদের কাছে, ভগবানের কাছে মাথা উঁচু করতে নেই, কিন্তু আমরা মানুষ হয়েও বুঝতে শর্টকাট করেছি বলেই তো 100 বছরের আয়ু শর্ট হয়ে গিয়ে 50-এ ঠেকে গেছে। এখন বাবা যেভাবে বাইকগুলো নিয়ে সব ওড়াউড়ি করছে, 20 ঠেকলে বাঁচে। এবার আপনি বলবেন মা বড় বড় কথা বললে হবে না। আমার বাড়ি থেকে অফিস যাওয়ার পথে 10টা মন্দির পরে নেমে নেমে প্রণাম করতে করতে অফিস থেকে ফেরার সময় হয়ে যাবে, এটাও মানতে হবে। চলো, এক আঙুলে লোক দেখানো প্রণাম করে লাভ নেই, মাথাটা, বাইক চালাচ্ছ কি আছে, মাথাটা নত করো। ভগবান তার কাছে যখন সর্বস্ব ত্যাগ করে মানুষ আসে তখনই তাকে স্বীকার করে। আমরা তো ভক্ত হতে পারিনি। মা যশোমতী লাঠি নিয়ে ছুটছে আর ভগবানও ছুটছে, ভগবান ছুটছে, মাও ছুটছে, ছুটতে 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 মার কিছুতেই ধরতে পারছে না। মা থেমে গিয়ে বলছে, উফ, ও যেখানে গিয়ে লুকোচ্ছে আমি সেখানেই যাচ্ছি, কিন্তু ও যা বুঝতে পারছি না কি করে, আগে থেকে বুঝে যাচ্ছে যে আমি ওখানে পৌঁছে গেছি। ও বুঝেছি, আমার হাতে কঙ্কন আছে, রাজরানী তো সোনার গয়নায় তো সেজে আছে, আমার কোটিতে কিঙ্কিনি আছে, কানে ঝুমকো আছে, বাজছে যত ছুটছে। এইবার বোঝাচ্ছি গোপাল দাঁড়া, সব খুলে ফেলেছে, সব গয়না খুলে রেখে দিয়েছে। এইবার বাবা আর আওয়াজ হচ্ছে না, ছুটছে, এইবার ধরা দিবি না গোপাল, এইবার দেখি তুই কি করে ছুটতে পারিস। সব ত্যাগ করে দিয়ে, সব ত্যাগ করে দিয়ে যেই না গোপালেরকে ধরতে যাচ্ছে মা, গোপাল ধরা পড়ে গেছে। আগে ত্যাগ করা লাগে তবে ভগবান। যদি তোমার মনটা একটা কলসি যদি ভর্তি থাকে, তাকে জল ঢাললে সে কোনোদিনই আর জল তাতে ভরবে না। তোমার মন কলসি যদি অহংকারে পূর্ণ থাকে, তাকে ভক্তি দিয়ে ভরা যাবে না। আগে অহংকার ত্যাগ করতে হবে, মাথা নত করতে হবে। যত নত হতে পারবে তত ওপরে উঠতে পারবে। যদি হতে চাও উঁচু, আগে হতে হবে নিচু। বাবা, ছেলেটার কি নাম রাখা হবে এখন বলো দেখি? চলো, যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয় আমরা তাদের নাম রাখি হিরে, মানিক, সোনা, রতন, রাখি না? এগুলো হচ্ছে ভালোবাসার নাম। রতন যেমন মূল্যবান, সন্তানটাও আমার কাছে ঠিক ততরূপ মূল্যবান। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্ন ধন সম্পত্তির যিনি পরিচালক তার নামে নামকরণ করা হবে। কি না? ধন সম্পত্তির পরিচালক কে গো? কৃষ্ণ তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টাকা পয়সা কোথায়? কে টাকা পয়সা হিসেব পত্র রাখে গো? অর্থমন্ত্রী, তাই তো? তাহলে ভগবানের অর্থমন্ত্রীর নাম কি? হ্যাঁ, ভগবানেরও অর্থমন্ত্রী আছে, তার নাম কুবের। কুবের আমাদের এই যে এত ধন সম্পত্তি সব কিছুর পরিচালনা করে কুবের। কুবের যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার কোনো দিন অর্থের অভাব হয় না। কুবের মানে বুঝতে পেরেছো তো? আমাদের এটা চল নেই। সাউথের ওদিকে যত ব্যবসায়ী আছে
সব ওই কুবেরের আংটি পরে থাকে, কুবেরকে সন্তুষ্ট রাখে। কুবেরের যদি কৃপা হয় তার কোনো দিন অর্থের অভাব হবে না। ছেলেটার নাম কি রাখা হলো গো? কুবের। ধীরে ধীরে কুবের বড় হয়েছে। কুবেরের বয়স হয়েছে 12 বছর। কুবের আর 5টা সাধারণ বাচ্চার মতো নয়। ডুগডুগি বাজিয়ে খেলা দেখাতে আসে, ছেলেরা সেখানে চলে যায় ছুটে, এই চল 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 খেলা দেখাতে এসেছে। কুবের যায় না। কুবের যায় কোথায়? যদি কোনো বৈষ্ণব নাম গায় তাদের সঙ্গে চলে যায়। নামের প্রতি যে তার টান, যে আগ্রহ, সে তার ছোটবেলা থেকেই পেয়ে গেল। একদিন সকালবেলায় উঠে মাকে বলছে, মা আমি খেলা করতে যাই, বন্ধুরা আমাকে ডাকতে এসেছে। খোকা যাস না, আজ অন্যদিন যাবি, মনটা আজকে বড় কু ডাকছে। সন্তানের যদি কোনো মঙ্গল হয় মা আগে জানতে পারে, আর অমঙ্গল হলেও মা আগে খবরটা পেয়ে যায়। কারণ টানটা নারীরটা, 32টা নারী ছেদ করে তবে একটি সন্তানের জন্ম। তো মা বলছে, খোকা আজকে যাস না, মনটা বড় কু গাইছে। তুমি রোজ এমন বলো, তুমি চাও না আমি ঘর থেকে বাইরে যাই। যে মা চায় না সন্তান ঘর থেকে বাইরে যাক, সেই মাকে কাঁদিয়েই চলে যাবে সে। তুমি রোজ এমন বলো, আমি যাবো আর ঠিক সময় ফিরে আসবো। আসি মা। মায়ের কথা না শুনে ছেলেটা ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কুবের ফিরে আয় খোকা, আমি ঠিক সময় ফিরে আসবো মা। চলে এসেছে কুবের। এই আয়, দেখ দেখ আজকে খেলতে আসতে খুব দেরি হয়ে গেল। হ্যাঁ রে কুবের, দেরি হয়ে গেছে। শোন, এই যে আজকে না কি খেলবি বল? এই কি খেলবি? কুবের বল কি খেলবো? শোন, আজকে আমরা নামের খেলা খেলব। নামের খেলা? সেটা কিরকম হবে? খেলার নিয়মটা হবে, এই যে খেলবে নাকি? খেলার নিয়ম আছে, আমি যা বলবো তাই বলতে হয়। ও আর কি করতে হবে? আর আমি যে তালে বলবো সেই তালে তালে একটু করতালি দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক নতুন খেলা কেমন লাগে। নে কুবের তুই বল, তোর সঙ্গে আমরা বলছি। ঠিক আছে আমি শুরু করছি, সবাই বলবি। হ্যাঁ, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ভূতার তরঙ্গ ভারে। বন্যারে যাই বলি হারি, বন্যার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আমার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আমার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারে। আমা বন্যা দেখেছ? আজকে নামের বন্যা হয়েছে। আর তরঙ্গ ভারী, তরঙ্গ মানে ঢেউ। সমুদ্র এলাকায় গিয়েছেন কোনোদিন? দেখবেন ছোট ছোট ঢেউ দিলে বেশ ভাল লাগে, আর বড় ঢেউ দিলে কি হয়? সবাইকে ডুবিয়ে নেয়। আর আজকে হরিনামের বন্যার ঢেউটা এত ভারী যে এত মানুষকে একসঙ্গে ডুবিয়েছে। দেখেছো কত বড় ঢেউ? বলছে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহার। আবার সেই প্রেম তরঙ্গ মানে প্রেমের ঢেউয়ে সাঁতার দিচ্ছে কে গো? গোলক বিহারী। গোলক বিহারী কে?
বিহারী কে গো? কৃষ্ণ। কিন্তু এখানে কৃষ্ণ হবে না, কেন? নামের বন্যা হয়েছে। বাবারা বলেন দেখি, নামের বন্যা হয়েছে, আর নামের বন্যায় সাঁতার দিচ্ছে গোলক বিহারী। কে হবে? কে ভক্তদেরকে নিয়ে নাম গাইতো? নিতাই তো গোলক বিহারী নয়। কে গোলক বিহারী হয়েছে? আরেকটু হবে, তার ভাই কে? গৌর হরি। যিনি গৌর, তিনি কৃষ্ণ, তিনি নারায়ণ, তিনি রাম। কিন্তু হরি নাম একমাত্র গাইতো গৌর হরি। এবার গৌর হরি যখন নামের বন্যায় সাঁতার দিচ্ছে, নাম গাইছে, তার সঙ্গে আরেকজন থাকে, সে থাকতে পারলো না, সে ওই বন্যায় নামলো। কে গো? গৌরের সঙ্গে? হ্যাঁ, দেখো সঙ্গে, তার সঙ্গে আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তোলা। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। শুক্র নদের পুরুষ নারী জাতের বিচার দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলা। এগো বন্যা দেখেছো মা? বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, কত জিনিসপত্র চলে যায়, তাই না? তা এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। দেখো না, এই তো জল নেই, কত মানুষ তলিয়ে যায়। দেখো দেখো মায়াপুরে গিয়ে জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে। ডুবলো নদের পুরুষ নারী। আজকে হরিনামে নারীরাও এসেছে, পুরুষরাও এসেছে। হরিনামে কোনো লিঙ্গভেদ নেই, নারী পুরুষ সবাইকেই ডুবিয়ে দেয়। জাতের বিচার নাই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। দেখেছো মায়াপুরে, দেখেছো কত বিদেশিরা আছে। ওমা দেখেছো মায়াপুরে কত বিদেশিরা আছে, সবাই খ্রিস্টান। তোমরা খ্রিস্টান ধর্মে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করো। আর খ্রিস্টান ধর্মের মানুষরা আমার গৌর হরিকে ভালোবেসে দেশ ত্যাগ করে দিয়েছে, তাদের জন্মভূমি ছেড়ে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, আর আমার মহাপ্রভু নামের প্রচার করতে এসে যদি জাত ধর্মের বিচার করত, তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। এই নামে কোনো জাত ধর্মের বিচার নেই, তার প্রমাণ ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাবা কি মনে হয় আজকে এখানে হরিনামের বন্যা হয়েছে? বলে হরিনামের বন্যা হয়েছে আর জলেরও বন্যা হয়ে গেছে, দুটো একসঙ্গে হয়ে গেছে। তা হরিনামের বন্যা হয়েছে, এই বন্যার জলে নামবে নাকি? ওমা হরিনামের বন্যার জলে নামবে? কারা কারা নামবে হাত তোলো দেখি। হরিনামের বন্যা হয়েছে, কারা কারা নামবে? একটু হরি ধ্বনি দিতে হবে, একটু উলু ধ্বনি দিতে হবে। নিতাই গৌর হরি 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 বল।
বল বলে তুমি নামো সেই জলে একবার হরি বল হরি 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 বল। তুমি নামো সেই জলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেদিন পেল রত্ন সন্তোষ তাই বলে ডুবলো যখন পেন রতন সন্তোষ তাই বলে ডুবলো যেদিন পেল রত্ন সন্তোষ তাই বলে একবার হরি বল বলে তুমি নামো সেই জলে নেমেছ জলে নেমেছ ডুব দিয়েছ রতন পেয়েছ আমরা জলে নামি ডুব দিই কিন্তু রতন আমরা পাই না মানে ব্যাপারটা কিরকম আমরা কীর্তন শুনতে আসি কীর্তন শুনতে শুনতে মজেও যাই মজে যাই না সময়ের কোনো জ্ঞানই থাকে না কখন সময় পেরিয়ে যায় বাবা এত কিছু শুনলাম ভগবানের প্রতি কত ভক্তি এলো আর বাড়িতে গিয়ে চৌকাঠটা পার হওয়ার সঙ্গে সঙ্গে সব হরি হরি এই জন্য বলছে জলে নামি ডুবো দি কিন্তু রতন আমরা পাই না আমরা ডুবে হাবু ডুবু খাই আর ডুবুরি ডুবলে কি তোলে গো রতন তোলে তাই না তাই বলছে শুধু ডুবলে হবে না শুধু ডুবলে হবে না কি করতে হবে গো ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল ডোবার মাতো ডুবলে আবার সেও দিয়ে রতন পেল তোমার মতো ডুবলে অবশ্যই মুনি রতন পেল হরি নামে বন্যা দিয়ে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা দিয়ে এলো